যখন মনিবের গায়ে চলে গেল, মনিব এমন করে গোপন সূত্রে খবর পেয়ে গেছে বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে, আমাদের দলটা ছেড়ে দিয়ে। ওই সময় বেলালকে যে দুনিয়ার মনিব জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দলটাকে ছেড়ে দিয়ে। ওই সময় বেলাল চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দেবে, আমি যদি সত্য কথা বলি এ আমাকে হত্যা করে দেবে, আর মিথ্যা কথা যদি বলি আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আমি কথা দিয়েছি আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি, তবেই তো ঈমান। কেমন করে আমি মিথ্যা কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলকে নারাজ করতে পারি? এই জন্য হযরতে বেলাল নিজের জানের মুয়ানা করে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনিয়ার মনিব সন্ত্রাসীরা এক জায়গায় হয়ে রেগে গেল, এ বেলাল, তোমার এত বড় সাহস, তোমাকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তুমি আমার কথা না শুনে মুহাম্মাদের দলে চলে গেছো। হযরতে বেলাল বলেছে, আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি বেলালকে পরীক্ষা করার জন্য কালো বানিয়েছে, গরীব বানিয়েছে, মক্কার বাজারে বিক্রি করে দিয়ে তোমার ঘরের দাস বানিয়ে দিয়েছে। এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্য করেছে। আমি সেই আল্লাহর জন্য নিজের জিন্দেগি সবকিছু কুরবান করতে পারি, আমার আল্লাহকে কখনো ছেড়ে দিতে পারি না। লেগেছে, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, হকটাকে ছেড়ে দাও, নাই সত্যকে ছেড়ে দাও। গরিবের অধিকারের পক্ষে গেলে হবে না, এতিমের পক্ষে গেলে হবে না, সত্যের পক্ষে গেলে হবে না। হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন, সত্যের পক্ষে গেলে কেউ কি মারবে নাকি? আপনি নিজেই বিবেচনা করে দেখুন, সত্যের পক্ষে থাকলে আজকে তো বসতে দেয় না, মেরে পর্যন্ত দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি আপনার ওইভাবে মৃত্যুর আগে তবেই হবে, এর বিনিময়ে আল্লাহ কিন্তু আপনাকে আখিরাতে অবশ্যই কামিয়াবি দেবে। আমরা ইসলাম সম্বন্ধে অনেকে বুঝি না। ইসলাম আরবি শব্দ যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। এই বিস্তারিত ব্যাখ্যাটা কি? ইসলাম মানে হলো এক আল্লাহর দাসত্ব করা, ইসলাম মানে হলো নবীদের উপরে ঈমান আনা, ইসলাম মানে হলো আখিরাতের উপরে বিশ্বাস রাখা, ইসলাম মানে হলো আসমানি কিতাবগুলোকে মেনে নেওয়া, ইসলাম মানে ফেরেশতা আছে, ইসলাম মানে মৃত্যু অবশ্যই হবে, আবার আবার তোমাকে তোলা হবে, বিশ্বাস রাখা। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো বিশ্বাস করার নাম হলো ইসলাম। নামাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম, যাকাত দেওয়ার নাম, মালদারদের ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, মা বাপকে প্যার করার নাম ইসলাম, নারীদেরকে সম্মান মর্যাদা দিবার নাম ইসলাম, স্ত্রীকে ভালোবাসার নাম ইসলাম, তার প্রয়োজন মিটাবা, তার থাকা খাওয়া, তার কে অধীনস্থ তুমি, তোমার গাইড হয়ে থাকতে হবে, এর নাম ইসলাম। আমার আব্বা মায়েরা বোনেরা, যদি কেউ মনে করেন আমার রোজাটাই শুধু ইসলাম, কোরআন তেলাওয়াতে ইসলাম, তাহলে ভুল হয়ে যাবে। ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম, অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম। গরিবকে সেবা করার নাম ইসলাম। আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি চলে আসলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, নামাজ পড়া না, রোজা রাখা না, হজ করা না। আল্লাহ নবী বললেন, খোদার সঙ্গে খানা খাওয়ানো, ভুখাকে খানা খাওয়ানো, এইটাই হলো ইসলামের সবথেকে ভালো কাজ। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে অমুসলিম হয়, ইসলাম কবুল না
করে, সে যদি ক্ষুধার্ত থাকে তাকেও কে খাওয়ানো হবে? আল্লাহ নবী বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ দয়া সে পাবে না। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আল্লাহ সৃষ্টি যখন ক্ষুধার্ত থাকবে তাকে যদি খানা খাওয়ায়, এই খানা খাওয়ানোটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয় ভালো কাজ। এর নাম ইসলাম। একটা অসহায় অন্য ধর্মের মানুষ তোমার কাছে আশ্রয় তোমাকে মারছি, আমার আল্লাহ দেখছে, আমার বেলালের ঠোঁটে গরম রড ছেঁকা দেওয়া হচ্ছে, আমার আল্লাহ দেখছে। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দে, আমার মালিক আমার ঠোঁটে আগুন দিয়াটা দেখে যদি খুশি হয়, আমি বেলাল আমার মালিককে খুশি করার জন্য এটাকে তোফা বলে মেনে নেব। সবাই নেই ভাই, ভালো জিনিস হলো গান দেওয়ার তকবীর দিয়ে আল্লাহরই নাম নিচ্ছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলবে, চরকি ধরাচ্ছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে, ইব্রাহিম তুমি বলো, এখনো সময় আছে, তুমি যদি আমার কাছে কিছু হেল্প লাগে বলো, আমি এক্ষুনি করবো। যদি বলার থাকে বলো, আল্লাহকে গিয়ে বলবো। সব আপনারা জানেন। শোনো যুবকরা, ধর্ম শেখো, ধর্ম শেখো। ধর্ম তোমাকে মসজিদের কোণে শুধু তাসবিহ পড়া শেখায় না। তুমি ইসলাম সম্বন্ধে জানো না, তুমি যদি ইসলাম জানো একটা ডাক্তার হতে পারবে, তুমি ইসলাম জানলে একটা সায়েন্টিস্ট হতে পারবে, তুমি ইসলাম জানলে একটা জজ হতে পারবে, তুমি ইসলাম জানলে একটা পুলিশ অফিসারও হতে পারবে। ইসলামে সব শিক্ষা দিয়েছে, তোমার জানা নাই তাই তুমি দূরে সরে গেছো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিবরাইল এভাবে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? জিবরাইল সরে যাও, এখন ডিস্টার্ব করো না, খুব লাজুক সময় চলছে, কেন দাও দাও করে আগুন জ্বলছে। নমরুদ আগুন তৈরি করেছে, ও যেতে পারছে না, এত আগুনের তাপ, চরকি দিয়ে ঘুরিয়ে দূর থেকে ফেলতে হচ্ছে, এত আগুন। এই আগুন সামনে দেখছি আমায় ফেলবে, তার নিরাপত্তা দিবার নাম ইসলাম। একটা অসহায় তোমার কাছে অন্য ধর্মের মানুষ অর্থ চেয়েছে, তাকে অর্থ দিবার নাম ইসলাম, তাকে হেল্প করার নাম ইসলাম। শুধু নিজের কালেমা পড়াকে তো করলে হবে, তাদের তো করলে আরো মাকাম বেশি, কিন্তু মানুষ মানুষের উপকার করবে, এরই নাম হলো ইসলাম। এই শিক্ষাগুলো রাসূল দিয়েছে। এটাও শুনে রেখে দেন, এর আগে শুনেছেন কি আমি জানি না, নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম হলো ইসলাম। এবং আল্লাহ নবীর সুন্নাতে নবী আমার মক্কাকে ভালোবেসেছেন, নবী যেটা করেছেন করতে হবে। তে আমার মাতৃভূমি ভারতকে ভালোবাসা আমাদের জন্য ধর্মের কাজ। শুনছেন? এই দেশটাকেও তোমাকে বাঁচাতে হবে। নামাজও যেমন তোমায় বাঁচাতে হবে, রোজাও যেমন তোমায় বাঁচাতে হবে, মানে করতে হবে, রাখতে হবে, হজও যেমন করতে হবে, তোমার আশপাশে পাড়া প্রতিবেশী সুখে শান্তিতে কি করে থাকবে সেটাও তোমায় ভাবতে হবে, আবার দেশটাকেও বাঁচাতে হবে। এই সব নিয়ে ইসলাম। জীবনে এত কাজ করবো কি করে? তুমি নেমেছো কোনোদিন করা? বিশাল পুকুর থেকে ডাঙায় বসে আছে, পার হতে পারবে না? তো দেখি হয় কি না হয় দেখবি, তারপরে সারা জীবন ডাঙাতেই বসে রয়ে গেল, কি করে পার হবো, কি করে পার হবো, কি করে পার হবো? নামতে তো হবে। চেষ্টা করো, রাসূলের সুন্নাত একটা একটা করে ধরো, একটা একটা করে পালন করো। যে নবী এটা করেছে আমি করব, নবী করেছে আমি করব, নবী করেছে আমি করব। আস্তে আস্তে দেখবে তোমাকে আমার আল্লাহ, তোমার আমাদের আল্লাহ তোমার দ্বারা করিয়ে নিচ্ছে, তুমি বুঝতেই পারছো না। তুমি কি আমি কি দিলেন? যারা যত বেশি আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে তত বেশি পরীক্ষা নেয়। এই মাসে জিলহজ মাসে হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, আম্মা হাজেরাকে পরীক্ষা নিয়েছিল। এই দুনিয়ার উপরে একটা নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক 18 বছর জীবিত মানুষের শরীরে পোকা খাচ্ছিল, তথাপিও সে নারাজ কোনদিন হয়ে যায়নি। একটাই কথা বলতো, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। এই যুবকেরা যাকে না বানালে আল্লাহ পাক বানাতেন না। সেই নবী পাককে কত পরীক্ষা নিয়েছেন দেখো। মায়ের গর্ভে নবী আমার রয়েছেন, 6 মাস বয়স হয়েছে, আল্লাহ পাকের হুকুম বাপ দুনিয়াতে চলে গেল। নবী আমার দুনিয়ায় যদিও বা আসলে কিছুদিন পরে মাও চলে গেল। এই যুবকেরা
যুবকেরা, আল্লাহ দোস্ত নবী আমার পাহাড়ে জিন্দেগি যাপন করেছে, গাছের পাতা ফলমূল খেয়েছে, কেননা সত্যের পক্ষে ছিল। আল্লাহর পক্ষে যারাই থাকবে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে। কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা নেয়, কাউকে রাজ পাওয়ার দিয়ে পরীক্ষা নেয়, কাউকে পাওয়ার না দিয়ে পরীক্ষা নেয়, কাউকে পাস করিয়ে পরীক্ষা নেয়, কাউকে ফেল করিয়ে পরীক্ষা নেয়। উদ্দেশ্য তোমার যদি আল্লাহ থাকে, ফেল করলে শুকরিয়া সবর করো, পাস করলে শুকরিয়া আদায় করো, সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলো, বিমার এলে সবর করো, সবর করো। এই যুবকেরা, কারণা তুমি তো তোমার নয়, তুমি তো তোমার মালিকের। তোমার মালিক তোমার জন্য যেটা ভালো সেটা করে, কেন তুমি ধৈর্য হারা হয়ে যাও? যদি দুবেলা বিরিয়ানি আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ বলো, যদি ডাল ভাত খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ বলো, যদি না খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ বলো। কেননা কিছুই তো দুনিয়া আমি নিয়ে আসিনি, সব তো তার দয়া, তার দয়া, তার দয়া। এই যুবক শুনে রেখে দাও, হযরত বিলালকে যখন এইভাবে মারতে লাগলো, বিলাল মুহাম্মাদের দলটা ছেড়ে দে, নাই তোকে হত্যা করে দেবো। হযরত বিলাল বলেছিল, এ দুনিয়ার জালিম শুনে রেখে দে, তুই আমাকে মারছিস, আল্লাহর পরীক্ষা চলছে, আমার আল্লাহ আমাকে দেখছে। তোরা কখনো করতে পারি, কিন্তু তুমি আমি যেটা চেষ্টা করব, আল্লাহ বলছে আমি সেটাকে সহায়তা হব, সাহায্য করব, ওকে করার ক্ষমতা জুগিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগিটা সামান্য কে দিয়েছে, এটাকে কার রাস্তায় চালাবে? আল্লাহর রাস্তায়। আল্লাহ দুটো কাজ দিয়েছে, কটা? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতি মুহাম্মাদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমাদেরকে আমি দুটো কাজ দিয়েছি, ভালো কাজ করো, ভালোর পক্ষে থাকো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে সহযোগিতা করো। একটা কাজ, কি কাজ? ভালো করো, ভালোর পক্ষে থাকো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে সহযোগিতা করো। আর একটা কাজ কি? অন্যায় করো না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়ের পক্ষে থেকো না, উপরন্তু অন্যায়কে রুখে দাও। শুনছেন তো? এটা কে কাজ দিয়েছে? আল্লাহ। এই কাজ করবেন না, করবেন না? আমরা করি। হযরত বিলাল যখনই ভালোর পক্ষে আসলো, খারাপের বিরোধী চলে গেল, তখনই আমার আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। তোমাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা নেবে। তুমি যদি পরীক্ষা নিতে পারো, বাজারে যে কিছু যখন কিনবে, খাদ্য বলেন, চাই বলেন, সেটাকে পরীক্ষা করে চেক করে নিচ্ছ, কারণ এটা আমি নেব। আর আমার আল্লাহ তার বান্দাদের মধ্যে দেখে যাদেরকে জান্নাতে আপন করে নেবে, তাদেরকে তো একটু পরীক্ষা করে নেবে। হে আমার বান্দারা, তোমাদেরকে তো আমি পরীক্ষা করব। এই নবী আমার